মার্কিন ভাড়াটে সেনা ম্যাথিউ ভ্যান ডাইক সহ 7 বিদেশি নাগরিকের গ্রেপ্তারি ঘিরে নতুন করে তোলপাড় শুরু হয়েছে দেশের নিরাপত্তা মহলে। তদন্তকারীদের সন্দেহ, উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, বাংলাদেশের পার্বত্য এলাকা এবং মায়ানমারের সীমান্তবর্তী অঞ্চল নিয়ে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র গঠনের পরিকল্পনা সঙ্গে যুক্ত থাকতে পারেন এই মার্কিন ভাড়াটে সেনা। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এনআইএ। তদন্ত সূত্রে জানা গিয়েছে, ভ্যান ডাইক পর্যটক ভিসায় ভারতে এসে গুয়াহাটি হয়ে মিজোরাম সীমান্ত পেরিয়ে চোরাপথে মায়ানমারে প্রবেশ করেছিলেন। অভিযোগ, তিনি বিদ্রোহী গোষ্ঠীগুলিকে ড্রোন চালনা ও আধুনিক অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছিলেন। ভ্যান ডাইক অতীতে লিবিয়ার গৃহযুদ্ধেও বিদ্রোহীদের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে সন্স অফ লিবার্টি ইন্টারন্যাশনাল নামে একটি সংস্থা গড়ে বিশ্বজুড়ে বিদ্রোহীদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেন। ভারতের গোয়েন্দা মহলের একাংশের দাবি, উত্তর পূর্ব ভারতে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী আবেগকে কাজে লাগানোর চেষ্টা চলছে। সেই আবেগকে উস্কে দিয়ে একটি নতুন রাষ্ট্র গঠনের পরিকল্পনার পিছনে আন্তর্জাতিক স্বার্থ থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে, যদি এমন কোনো রাষ্ট্র তৈরি হয় তাহলে তা কৌশলগতভাবে চীনের কাছাকাছি একটি গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান হয়ে উঠতে পারে, যেখানে ভবিষ্যতে বিদেশি শক্তি ঘাঁটি স্থাপনের সুযোগ পেতে পারে। ইতিহাস বলছে, উত্তর পূর্ব ভারতে পৃথক রাষ্ট্রের ধারণা নতুন নয়। ব্রিটিশ আমলেই উপজাতি অধ্যুষিত পাহাড়ি এলাকাগুলি নিয়ে আলাদা প্রশাসনিক অঞ্চল তৈরির চিন্তা করা হয়েছিল। সেই প্রেক্ষাপটে খ্রিস্টান মিশনারিদের প্রভাব এবং স্থানীয় উপজাতি সমাজের ধর্মীয় পরিবর্তনও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বর্তমানে কুকি, মিজো ও চীন জনগোষ্ঠীর একটি অংশ নিজেদের জো জাতিগোষ্ঠী হিসেবে পরিচয় দিচ্ছে, যা সীমান্তের 3 দেশ জুড়ে বিস্তৃত। এই প্রেক্ষাপটে ভ্যান ডাইক ও তার সহযোগীদের গ্রেপ্তারিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি। ইতিমধ্যেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের আন্তর্জাতিক যোগাযোগের সূত্র খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের ধারণা, এই ঘটনায় আরও বড় আন্তর্জাতিক নেটওয়ার্ক জড়িত থাকতে পারে। তাই গোটা বিষয়টি শুধু একটি অপরাধমূলক ঘটনা নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা এবং ভূরাজনীতির দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, উত্তর পূর্ব ভারতের সঙ্গে মায়ানমারের খোলা সীমান্ত ও পাহাড়ি ভূপ্রকৃতি বহুদিন ধরে নিরাপত্তার বড় চ্যালেঞ্জ। তাই এই ঘটনার পর ভবিষ্যতে সীমান্ত নীতি বা নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন দেখার বিষয়, তদন্তের পরবর্তী ধাপে ঠিক কী তথ্য সামনে আসে এবং এই রহস্যের জট কতদূর পর্যন্ত গিয়ে পৌঁছায়।